বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, আর ওই কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, সব শুনতে দেওয়া যাবে, চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া। দেখবেন ঘটনা শুনেন তাইলে এবার। উতবা, সাইবা, আবু জেহেল, বদমাশের সব লিডার যারা ছিল, এদিকে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘরে কোরআন পড়তেন রাতের বেলা। আর উতবা, সাইবা, আবু জেহেল এরা নবীজির ঘরের পেছনে কোরআন শুনতেন। এবার কাফিররা একদিন বলছে, হ্যাঁ আমরাই তো যদি কোরআন শুনি তো লোককে কি করে রুখবি রে, এই আমরাই যদি কোরআন শুনি তো মানুষকে কি করে বারণ করবি, বলে তাই তো রে। তখন চারজন বলছে, শোন কাল থেকে আর কোরআন শুনতে আসবি, জোরে বলুন আসবি না, বুঝাবার জন্য বলছি। উনি, ইনি, আমি আর আরেকজন, চারজন প্রতিজ্ঞা করলাম কাল থেকে আর কোরআন শুনতে। পরের দিন রাত হয়েছে, তখন আমি মনে মনে বলছি ওরা তিনজন তো বলেছে আসবে না, তাহলে আমি একাই যাব, জানতেও পারবে না, দিল খুলে জি ঠান্ডা করে কোরআন শুনবো। এটা আমার মনের কথা। ইনিও ওইটাই ভেবে বসে আছে যে আব্দুর রহমান বলেছে আসবে না, ওরা দুজনও বলেছে আসবে না, তাহলে ওরা তো কেউ আসবে না, তাহলে আমি একাই যাব, জি ভৈরা জান ভৈরা কোরআন শুনবো। বলুন সুবহানাল্লাহ। চারজনের একই নিয়ত। পরের দিন ঠিক চারজন আল্লাহর বান্দা চলে এসেছে, আর যেই এসেছে মুখামুখি দেখা হয়ে গেছে, ভূতের মতন হয়ে গেছে, তুই কি দিলি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের টান, কোরআনের মহব্বত, যে শুনতে চেয়েছে, যে শুনছে সে আরো শুনতে চাই, আরো শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করছে, দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করার জন্য যাচ্ছিল, কোরআন শুনেছিল বলে। এর হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, তারপরও বলছি, গুরুত্বটা দেখেন। নবীজির কাছে যাচ্ছিল নবীকে মার্ডার করার জন্য, হত্যা করার জন্য, ডাঙ্গা তলোয়ার নিয়ে। রাস্তাতে ঘটনা ঘটলো অন্যরকম। বোনের বাড়িতে গেল, কোরআন শুনেছিল বোনের বাড়িতে, মেরেছিল বোন জামাইকে। এরপরে বলেছিল কি তোমরা তেলাওয়াত করছিলে বলো। বোন জামাই বলল যে পড়ছিলাম সেটা হলো কোরআন। কার কাছে পাওয়া যাবে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবীজির কাছে গেল, এসেছিল হত্যা করার জন্য। লম্বা ইতিহাস বলছি না, সাহাবীরাও ভীতু সন্ত্রস্ত হয়ে গেছিল। ওমর নবীজির সামনে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, তলোয়ার উল্টো পিঠ করে নবীজির হাতে রাখলেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরই নাম কোরআন। মক্কার কাফেরেরা আরবে কাবাতে মানুষেরা হজ করতে আসতো, কাবা তাওয়াফ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগে থেকে আসতো। আপনারা জানেন কাবা অনেক আগে থেকে ছিল। এবার কাফেরেরা বলে বেরোতো, ও লোক সকলেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে বিশ্ব নবীকে পাগল বলছে। বিদেশি লোকেরা বলে কি ব্যাপার, কেমন পাগল, যার জন্য এলান করা হচ্ছে। দেখতে মানা করে না, শুনতে মানা করছে। দেখতে কেউ মানা করে না, বলছে পাগলের কথা শুনবে না। আশ্চর্য বেশ ব্যাপার, কেমন পাগল যার কথা শুনতে মানা, দেখতে মানা নাই। বিদেশি লোকেরা বলছে চলো চলো চলো, আমরা তাকে দেখবো পাগলটা কেমন, ওর কথা শুনবো না। কি করে শুনবি না, কি করে দেখবে? বলে কানে আঙুল ভরে দেয়। এদিকে দেখেন কানের ভিতরে আঙুল ভরে দিল, দেওয়ার পর রসুলের সামনে গেল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়েছিল। আল্লাহর নবী সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবীজির মুখে যখন কালেমা কোরআন শুনলো, নবীজির চেহারা দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন কান থেকে আঙুল বের করে নিল, নবীজির জবানে কোরআন শুনলো, সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে ঈমান এনেছিল। এটা ছিল কোরআনের পাওয়ার, এটা ছিল কোরআনের মহব্বত। তাই আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি তোদের দয়া করে দিলাম কোরআন। কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়, কিছু ইশারাতে কিছু বুঝে নিতে হয়। তো আমি একটা কথা বলি, আমি তো 15 মিনিট 20 মিনিট বসেছিলাম স্টেজে।
40 বাজে, 1 ঘন্টা হলো প্রায় কাছাকাছি। কিন্তু ভয় লাগছে, একটু আগে বললাম কেন জানেন, 12টার পর লোক থাকবে, খুব ভয় লাগছে। এরা 2-3 জন দাঁড়িয়েছে, আর বলবো না, তো এমনি লোক কমতে লেগে গেছে, তখন রাগ করে পালাবে। তো শোনেন, আমি একটা কথা মাঝখানে বলি, সৈবর ভাই আছে এখানে, তো এরা যখন ডেট নেয়, তো গ্রামটা আমার খুব পরিচিত, নাম্বার এদের সেভ করা আছে। আগামীকালকে আমার বাড়িতে বিয়ে আছে, আমার বোন বলতে আমার বড়, তার বিয়ে আছে, দিদি। তো আমার আব্বা নাই, এটা অনেকেই জানেন, আমার আব্বা মারা গেছে, জালসা সফরে ছিলাম, 2-3 বছর হয়ে গেল। তো যেহেতু আমরা ভাই, যদি আমার বড়, তো ভাই হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? ভাইদের এখন আছে, দাদা ভাইদের আছে। তো আগামীকালকে বিয়ে আছে, তো আমাকে ওই দিকটা খেয়াল রাখতে হচ্ছে। তো আমি বারবার ফোন করে বলছিলাম কটায় দেবেন, কটায় দেবেন, 10:30 বলছিল, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আধা ঘন্টা টাইম আপনাদের আরও বসতে হবে, বসবেন ইনশাল্লাহ? 40 বাজে মানে ওইদিকে 10 অবধি বসেন ইনশাল্লাহ, বলেন। টাইম মতো দিলে 12টায় শেষ করতাম, এটা আমাদের সবারই জানা আছে যে 12টার পর লোক থাকবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান দাঁড়িয়েছেন, বসে যান, ওখানেই বসেন, আল্লাহ খুশি হবেন। আর কেউ উঠিয়েন না, পেশাব করার লাগলেও আর কেউ উঠিয়েন না ভাই। মনে করেন স্টেট বাসে বসে আছেন, দাঁড়িয়ে স্টপেজ নাই, পূর্ণিয়াতে, এই বিহার পূর্ণিয়াতে একটা বক্তা, নতুন বক্তা স্টেজ উঠছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, স্টেজ উঠছে। একটা যুবক ছেলে উঠছে, বক্তা বলছে, এই লড়কা, এই লড়কা, কাহা যা রাহি হ্যায়? তো ছেলেটা বলছে, এটা মানে জানেন, পেশাব করো, পেশাব করো। তো বক্তা তখন বলছে, বেড়া বেড়ো না, নাও জওয়ান লড়কা, আরে 1 ঘন্টার জন্য বসো না, এটা ব্রেক দাও। মুলবি ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, পেশাব করা বাদ দিতে বসে গেছে। মুলবি 1 ঘন্টা বক্তব্য রেখেছে, কতক্ষণ দেখেছে? 1 ঘন্টা পর মুলবি যখন নামছে, আর একটা বক্তা উঠছে, তখন মৌলবি এরকম করছে, জি সাহেব, এই লড়কা, এই লড়কা, চলো চলো, মাইনাস করতে গেলে তখন বাদিয়া, মানে 3rd ক্লাস বাদিয়া বলছে, মুলবি সাহেব আর উঠে কি হবে? কইলে কেন পেশাব করবি না? বলে যা করার এখানেই করে দিয়েছি। মুলবির ধমকে ওখানেই কাজ ছেড়ে দিয়েছে। তো আমরা আধা ঘন্টা টাইম বসবো, বলুন ইনশাআল্লাহ। মা জননীরা আপনারা ভালোবাসেন, তাই বারবার আসতে হয়, এসেছি। আধা ঘন্টা টাইম ছোট ভাই আবদার করেছে, আমার আবদারটা সবাই রাখবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। অনেক লম্বা একটা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। কোরআনের ব্যাপারে একটাই কথা শুধু বলবো, পৃথিবীতে সবচেয়ে দামি লোক কে? দুনিয়াতে সবচেয়ে দামি লোক কে? মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। বাপ বেটা 2 জন ইমানদার তারা বর্ণনা করেছেন, আনহুমা, তারা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। সবচেয়ে দামি লোক, সম্মানিত লোক ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, বলুন সুবহানাল্লাহ। মসজিদের যারা ইমাম, যদিও তার বেতন 5,000 টাকা, নবী বলেছেন সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আমরা কোরআন শিখার চেষ্টা করব, যারা শিখিনি ছেলে মেয়েদের শিখাবো, এবং যারা কিচ্ছু কোরআনের পড়তে পারেন না, আমার কাছে দেখেলেন সূরা ইখলাস 3 বার পড়বেন। কবার ইখলাস জানেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন পড়লে যে নেকি পাওয়া যায়, ওই নেকির কথা নবী মুহাম্মদ বলেছে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন টোটালি পড়তে পারেন না, এটা একটা বললাম। 2, কোরআন পড়লে যে নিকে হয়, শুনলেও সেই নিকে হয়। ভাই আধা ঘন্টা টাইম বসতে বলেছি, চলাচল করা বন্ধ করেন, মেহেরবানি করে বন্ধ করেন। একদম হাঁটাহাঁটি করবেন না। যার খুব জোরে পেশাব লেগেছে সে উঠবেন, বাকিকে উঠিয়েন না। ভাই জানেন নবী এরপর শুনেলেন, কোরআন শুনলে কি নেকি পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেব কোরআন পড়তে বসেছে, ইমাম সাহেবের সামনে যেই বসবেন, বলি সাহেব জোরে জোরে বলেন যে শুনতে চাই। কোরআন শুনলে দিল নরম করে দেয় কে?
নেকি দেবে কে? আল্লাহ। অতএব কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জীবন গড়বেন, মরার পর আল্লাহ জান্নাত দেবে। আর যারা তালবিল ইলম হাফিজ কোরআন, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, এই বাবা পেছাব লেগেছে, ব্রেক কাজ করছে না, ওরে সর্বনাশ, পায়খানা, ছি ছি ছি, বস। নবীজি বলেছেন, শোনো, কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন বলবে কোরআন তেলাওয়াত করো, অরতিল কোরআন, কোরআন পড়তে 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 জান্নাতের দিকে এগিয়ে যাও। ওই জায়গাতে তুমি থামবে যে জায়গায় কোরআন ভুলে গেছো, কোরআন পড়তে পড়তে শেষে তুমি জান্নাত চলে যাবে। এবার যারা কোরআন মুখস্থ করার পর ভুলে গেছে, কোরআন পড়তে পড়তে সিঁড়ি উঠবে, সিঁড়ির উপরে উঠবে, হঠাৎ করে থেমে যাবে যেখানে কোরআন ভুলে গেছিল, ধারাত করে জাহান্নাম পড়ে যাবে। এই জন্য কোরআন মুখস্থ করার পর কেউ সেগুলো ভুলবেন না। এক পারা জানেন এক পারা মুখস্থ রাখবেন, একটা সূরা জানেন একটা মুখস্থ রাখবেন, দুটি সূরা জানেন দুটি মুখস্থ রাখবেন। কোরআন এমন একটি কিতাব, কোরআন মুখস্থ করে ভুলে গেলে আল্লাহ জাহান্নাম দেয়, কোনো উপায় থাকবে না। ভাইজান, যতটি মানুষ আছেন, আমাদের আপনার সঙ্গে আমার রাগ থাকতে পারে, ইনার সঙ্গে আপনাদের রাগ থাকতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে কারো রাগ আছে? জোরে বলুন, আছে? না। এটা মসজিদের জালসা। দেখলেন মসজিদের ভিত দেওয়া হয়ে গেছে, আজকের জালসার সিচুয়েশন দেখে মনে হয়েছে তবলিগি জালসা চলছে। যেই আসে খালি বক্তব্য রেখেই চলে গেছে, যেই আসছে সেই বক্তব্য রাখছে। আমি খালি বলছি মাথা খারাপ না কি রে বাবা? তো এটা কোরআন, এই কোরআনের সঙ্গে আমাদের কারো দুশ্মনী নেই। এই কোরআন শিক্ষা দেওয়া হবে এই মসজিদের মক্তবে, দেওয়া হবে না? জোরে বলুন। সকাল সন্ধ্যা ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করবে, মুরব্বী যারা তারাও শিখবেন, সবাই কোরআন শিখবেন। এই কোরআনের চর্চা হবে এই মসজিদে, এই কোরআনটাকে ভালোবেসে। ওই দেখেন 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 দেখেন, আধা ঘন্টা বসবে, খরিদ্দার দেখেন 3টা 4টা হয়ে গেল। আল্লাহর রাস্তে বসেন। আমি একটু অনুরোধ করেছি, আমার হাত যদি লম্বা হতো আপনার পা ধরতাম। একবার বলুন তো ভাই, ইনশাআল্লাহ 10-এ শেষ করবো, তার আগে উঠিয়েন না। আপনি দান করিয়েন না, আপনি ভয় খাচ্ছেন কেন? আমি তো আপনার কলার ধরে নিতে পারবো না। ভাইজান, এই কোরআনের শিক্ষা দেওয়ার জায়গাটা মসজিদ এবং মাদ্রাসা। আমাদের এলাকায় মসজিদগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, হয় না? সেই মসজিদটার জন্য আল্লাহর কালাম এবং আল্লাহর ঘর। নবী বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে। আপনি বলবেন জান্নাতে ঘর নির্মাণ করে, আপনি বলবেন আমি তো মসজিদ নির্মাণ করতে পারবো না। আপনি 10টা টাকা দিয়ে মসজিদের একটা ইটের দাম দিয়ে জান্নাতে ঘর নির্মাণ হবে হবে হবে, বলুন ইনশাআল্লাহ। তাই আজকের জালসাতে যারা দান করবেন না তারাও বসেন, উঠিয়েন না। যারা দান করবেন তারাও বসেন। আমি যাকে চাইছি তিনি শুধু উঠেন। একজন মানুষ আজকের কমিটির ভিতর থেকে হোক, গ্রামবাসীর ভিতর থেকে হোক, এলাকাবাসীর ভিতর থেকে হোক না কেন, একটা মানুষ শুধু বলুন যে 5,000 টাকা এই কোরআনের জন্য এবং আল্লাহর ঘরের জন্য আমি দান করব। বিশ্বাস করুন, কোরআনের মহব্বত নিয়ে যদি আপনি দান করেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার পক্ষে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে আপনি থাকেন, কোরআন আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলছেন, এই কোরআনের এত ফজিলত, সেই কোরআনটা শিক্ষা দেওয়া হবে মসজিদে, এবং মসজিদটা আল্লাহর ঘর, দুদিকেই গুরুত্বপূর্ণ জায়গা। সেই হিসাবে একজন মানুষ বলুন, মাওলানা 5,000 টাকা এই কোরআন শিক্ষা দেওয়ার কেন্দ্র মসজিদ। রসুল তো মসজিদেই শিক্ষা দিয়েছিলেন, মসজিদে নববীতে। এটাই ছিল শিক্ষা প্রতিষ্ঠান, এটাও সেই প্রতিষ্ঠান। মসজিদ এবং মাদ্রাসা দুটাই বলতে পারেন। এই মসজিদটার জন্য একটা লোক 5,000 টাকা দেবেন। এখন পারবেন না, পরে দেবেন। শুধু নামটা বলেন, আমি প্রথম দোয়া তার জন্য করে আজকের মতন সমাপনের দিকে আরেকটু এগিয়ে যাব। একটা লোক শুধু বলুন, এই জালসার কমিটির ভিতর থেকে বলুন, গ্রামবাসীর ভিতর থেকে বলুন, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক যারা আছেন, 5,000 টাকা একজন লোকের কাছে আবেদন করছি। আজকের এই ময়দানে একটা লোক 5,000 টাকা দেবেন কাচিনাবাড়ি জামা মসজিদের জন্য। আল্লাহ আপনাকে জান্নাতে আপনাদের জন্য ঘর নির্মাণ করবেন। বিশ্বাস নেই একটা লোককে হাত তুলতে পারবেন না ভাই? 5,000 টাকা এই গ্রামের, এই এলাকার একজনও কেউ নাই যে বলিছে 5,000 টাকা আমি দিব, এখন নয় কাল দিব, কাল নয় পরশু দিব, তার নয় 10 দিনে দিব, না 1 মাসে দিব। এই মসজিদের কাজ শেষ হতে
অনেক দিন সময় লাগবে। মাশাআল্লাহ। আমাদের ডক্টর সাহেব 10,000, নাম ভুলে গেছি আমি, আব্দুল, আচ্ছা নাম বলতে হবে না, তিনি 10,000 টাকা দিলেন। আমি শুধু এতটুকু কথা আপনাদের বলবো, উঠিয়েন না, দান না করলেও বসে থাকেন। কি নাম ভাই? গোয়ালিন কামাত, দোয়ারিন কামাত। আপনার নাম? বেল্লাল? আচ্ছা, বিল্লাত আলী। 500 দিয়েছেন, 4500 টাকা পরে। আপনারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি দোয়া করছি। 4,500 টাকা বাকি না? আচ্ছা ঠিক আছে, লিখে দেন। আপনারা কথা কম বলবেন, আপনারা কেউ উঠিয়েন না। দান করা নেকির কাজ, দান করা দেখাও নেকি, দানের কথা শোনাও নেকির কাজ। সবই হাদিস কোরআনের কথা। দানের কথা কোরআনে নাই আছে। আমি দোয়া করি ওই ভাইয়ের জন্য যে 5,000 টাকা দিলেন, 500 নগদ, 45 বাকিতে। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলুন ভাই। আল্লাহ তার পরিবারের যারা মারা গেছে, যেই মারা গেছে, দাদু দাদি, নানা নানি, প্রতিবেশী, আব্বা মা, যেই হোক না কেন, এই 5,000 টাকার বদৌলতে আল্লাহ তুমি তার প্রতিবেশীর কবরের শাস্তিকে মাফ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বলবেন, কারো না কারো আমিন আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার ডক্টর সাহেব তিনি 10,000 টাকা, আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রিজিকে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। তো ডক্টর সাহেব গত বছর কত দিয়েছিলেন? গতবার কত দিয়েছিলেন? গতবার 30,000 টাকা দিয়েছিলেন। এবার মসজিদের অনেক কাজ, তো ও আগেও দিয়েছে না, তা আমি অপমান করব না, আপনি বসেন, দুঃখ নেবেন না। তো এক গাড়ির গিট্টির দাম অনেক নাকি? আল্লাহ অনেক টাকা দিয়েছে। যাক, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। উঠে যাবেন না, দোয়া বলছি খালি আমিন বলেন। 5,500 আছে, একজন আতাউর রহমান 3,000, একটা বেনামিতে 2,000, একজন 500, একজন 500 টাকা, একজন 500, একজন 200, আর আতাউর রহমান একজন 2,000, 3,000, একজন 2,000, একজন 3,000, আর একজন দিয়েছে 500 টাকা। আমি সবার জন্য দোয়া করছি। নাম না বললেও আল্লাহ জানতে পারবে। পারবে না ভাই? জানতে পারবে। একটু থামেন, একটা করে বলি। আল্লাহ গো, যারা যে নিয়তি দিয়েছে সবাই আমিন বলেন। আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, যারা দান করলেন তাদের রিজিকে তুমি বরকত দান করো, তুমি রাজ্জাক। বলুন আল্লাহুম্মা আমিন। দেন কে এটা? আজিজুর রহমান। কত আছে? 2,000। আজিজুর রহমান 2,000 টাকা। আপনি কে? আজিজুর রহমান। কোনটা আজিজুর রহমান ভাই? ও এখানে নাই তোমার আব্বা? আজিজুর রহমান 2,000 টাকা। আমি ঠিক 10-এ দোয়া করব, কে উঠবেন না। মা বোন আপনারাও দিয়ে পাঠান। আরে মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা দিয়েছে, ওই 1,000 টাকা দিয়ে দেন। ছেলেদেরকে দেয়নি। মা জননী 1,000 টাকা আপনারা দেন, 1,000 টাকা করে। আর 5,000 টাকা চাইছিলাম, একটা লোক দিলেন 5,000, আর কেউ 5,000 টাকা পেলাম না। ডক্টর সাহেব 10,000 টাকা। কিন্তু ভাই আর একটা লোক যদি দিতেন একটা 5,000 টাকা, তাহলে একটা জোড়া হয়ে যেত। 5,000 টাকার জোড়া একটা লোক আর দেন, তাহলে এক জোড়া হয়ে যাবে। এখন দিতে হবে না, বিশ্বাস করুন এতটি লোক আমিন বলবে, আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। 5,000 টাকা আর একটা হাত তোলেন। কি আছেন ভাই? দেখেন আল্লাহ আপনার ব্যবসায়ী উন্নতি দেবে। আল্লাহ রাজ্জাক। কত আছে? আপনি একটু থামো বাবু, আপনি 5,000 দিবেন। কি নাম বাবজি? আচ্ছা আমি নাম বলছি না। বেনামিতে দেখেন 100 টাকা দিলেন, 5,000 টাকা বাকি। 5,000 টাকা। আল্লাহ বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ গো তুমি তার ইমান আমালে বারাকা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইমানি হালাতে তুমি রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো খেতি বাড়ি যারা করে, ইনি যদি করে থাকেন, তাদের সেই কৃষি বাড়ির ফসলে বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুইজন 5,000 টাকা। এদিকে একটা নিয়ে নিই। বলুন কত আছে? 3,000 আছে আর 2,000। কি নাম আপনার? শাকিল আমার বাবা মার জন্য। শাকিল বাবা মা আছে তো? হ্যাঁ। শাকিল এদিকে, এদিকে, এদিকে দেখেন। শাকিল 3,000 দিয়েছে, 2,000 টাকা বাকি। লিখে দেন বাবা মায়ের জন্য। 5,000 টাকা 3 জন হয়ে গেল। আরেকবার তাকবীর দেন, জোরে বলুন। রাত হয়েছে, নারায়ে তাকবীর।
আশরাফুল হক 200 টাকা। আচ্ছা দেখেন, আপনারা নচ্চর করিয়েন না, আমি ঠিক দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন অল্প টাইম, 15 মিনিটের মতন টাইম আপনাদের দিকে। এদিকে তাকান, এদিকে তাকান। 5000 চেয়েছিলাম 2 জন, পেয়ে গেলাম 3 জন। তাহলে আমি জোড়া করতে চেয়েছিলাম, বেজোড়া করেছেন। তাহলে আরেকটা কেউ দেন, 4 নাম্বার হয়ে যাবে। 3 জন হয়ে গেছে, আমি 2 জন চেয়েছিলাম, 1 জোড়া হয়ে গেল বেজোড়া। আরেকটা লোক 5000 টাকা দেন। 15 মিনিট টাইম আছে, 15 মিনিট পর থাকতে হবে না, চলে যাবেন। 5000 টাকা চতুর্থ নম্বর একটা লোককে দিবেন। ভাই আমার, কে দিবেন? আল্লাহ আপনার জমির ফসলে বরকত দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন। মাশাআল্লাহ। 200 টাকা। কি নাম, কোথায় বাড়ি? কাসনা বাড়ি। 200 টাকা দিয়ে এত বড় মসজিদ হবে ভাই? আর 800 টাকা পরে দিবে, 1000 টাকা করে দাও। দিয়েছো, ঠিক আছে, জাযাকাল্লাহ। ভাই আমার 3 জন হয়েছে, চতুর্থ নম্বর একটা 5000 টাকা দেন। 4 জন খলিফা। মহিলাদের ভিতরে 200 টাকা একজন দিয়েছেন। সহিমউদ্দিনের শাশুড়ি দিয়েছে 700 টাকা। আল্লাহুম্মা আমিন। নাইমুদ্দিন মার জন্য 500। ভাইজান 4 নম্বর একটা হবে না? আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 4 জন খলিফা। আজকের ময়দানে চতুর্থ নম্বর একটা 5000 টাকা আপনারা দান করে নিয়েছেন। আমি বুঝতে পেরে গেছি, যে যেমন পেরেছে। কলিম আনসারী 1000 টাকা 3 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ভাইয়া, মা বোনেরা, 3টা পেলাম, তাহলে আরেকটা লোক কি পাবো না? 4 জন খলিফাটা পূরণ করে নিতাম গো। এখন দিতে হবে না, নামটা লেখেন। এই মসজিদ তৈরি হতে অনেক দিন লাগবে, আস্তে আস্তে দিবেন। 5000 টাকা, 5000 টাকা চতুর্থ নম্বর একটা লোক যদি দিতেন। ভাইজান একজন একজন করে অনেকেই উঠছেন। দেখেন ঘড়িতে কটা বাজে, দেখেন 58 বাজে। 12 মিনিট টাইম আপনাদের ধৈর্য ধরতে হবে, উঠিয়েন না। ওয়াদা করেছেন মুসলমান, মুসলমানের ওয়াদা ভালো। যদি 5000 টাকা না পারেন, তাহলে 1000 টাকা দেন। 5টা লোক দেন 1000 টাকা। কিন্তু 5000 টাকার একটা আবেদন থাকলো, 4 নম্বরটা, কারণ খলিফা 4 জন। কে যদি পারেন একটা, কে আছে? ওরে বাপ, কত আছে এখানে? 5000 টাকা। আগে কিছু দেওয়া হয়েছে? আগে মোটামুটি সবাই দিয়েছে। 5000 টাকা দিয়েছেন আমার ভাই। ভাই বলবো না, বন্ধু বলবো, তো যে বন্ধুই মনে করেন, বয়সের খুব ডিফারেন্স নেই। তো তাহলে 4 জন হয়ে গেল। আমরা দোয়া করি, আল্লাহ আমার বন্ধুর কামায়ে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বড় কথা, ভালো কথা। জালসা শেষ করি বলছি ইনশাআল্লাহ। এটা একটা বিরাট কথা। একটা আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন 500 1000 টাকা। 1000 নগদ, 4000 পরে। কি নাম আপনার? আবুল কালাম আজাদ। তাহলে 5000 5 জন হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেল। নারায়ে তাকবীর।